নমস্কার। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন আমাদের ভরসার ডাক্তারবাবু, আমাদের অত্যন্ত পছন্দের ডাক্তারবাবু, আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবু, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আমরা সবাই জানি ডাক্তারবাবু আমাদের কাছে এই যে আসেন লাইভ অনুষ্ঠান করতে, তার একটাই কিন্তু কারণ, সেটা হচ্ছে যে আমাদেরকে সজাগ করতে, আমাদেরকে সচেতন করতে, এবং আমরা যাতে কোনো শরীরে কোনো সমস্যা যদি হয় আমরা যাতে সেটা নিয়ে ঘরের মধ্যে বসে না থাকি, আমরা যাতে সঠিক সময়ে সঠিক ডাক্তারবাবুর শরণাপন্ন হই এবং ভুলভাল চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন না হয়ে যে সমস্ত চিকিৎসা পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেই চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন না হয়ে আমরা যেন আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হই, কারণ এটাই কিন্তু আদি অকৃত্রিম এবং আয়ুর্বেদ চিকিৎসায় কিন্তু আপনাকে আলোর পথে নিয়ে যাবে, আপনাকে সুস্থতার সন্ধান দেবে। প্রতিটি পর্বে ডাক্তারবাবু নানান রকম রোগ নিয়ে আলোচনা করেন, আমরা তার কাছ থেকে শুনি, স্বচ্ছ ধারণা পাই। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন রিউমাটয়েড আর্থারাইটিস অর্থাৎ আমবাত নিয়ে। দেখা যাক এই আমবাত বিষয়টি কি এবং কেন হয়, এই আমবাত হলে কি কি উপসর্গ দেখা দেয়, এবং আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে ডাক্তারবাবু কিভাবে এই আমবাত থেকে আমাদের উদ্ধার করতে পারেন, এই সমস্ত কিছু আজকে আমরা বিশদে ডাক্তারবাবুর কাছ থেকে শুনবো, জানবো। এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা নির্দ্বিধায় আপনাদের শরীরের যে কোনো ধরনের সমস্যা, শুধু আমবাত তা নয়, যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন, সেই সুযোগ আমরা করে দিই আপনাদের। ফোন করে নিন 0332571255 এবং 0334008143 এই দুটি লাইভ ফোন নাম্বারে। আসুন আজকের এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের বিশেষ অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আজকে আমরা আলোচনা করব রিউমাটয়েড আর্থারাইটিস, যাকে বাংলায় বলা হয় আমবাত নিয়ে। আমবাত অর্থাৎ রিউমাটয়েড আর্থারাইটিস কেন হয়, কি কারণে হয়, বা কি ডেফিসিয়েন্সি থেকে এই আমবাতটা হয়, যদি একটু বলেন। দেখুন, যখন আপনারা প্রথমে এটা নামই শুনলেন আমবাত, তো এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তো বাত মানে তো হয়ে গেল আর্থারাইটিস। আম জাতীয় জিনিস মানে আপনার শরীরে আমাশাটা বেড়ে গেল, মিউকাসটা যদি আপনার শরীরের মধ্যে অতিরিক্ত হয়ে যায়, এখান থেকে এই একটা বাত হয় আমবাত। দেখবেন এইসব বাত ছোট ছোট যেগুলো আমাদের শরীরের মধ্যে হাড়গুলো আছে, স্মল জয়েন্টস এর উপরে এটা সব থেকে বেশি অ্যাটাক করে। দেখবেন আপনার হাতগুলো বেঁকে যায়, এইসব ছোট ছোট জয়েন্ট গুলো আপনার স্টিফ হয়ে যায়, হাড়গুলো ফুলেও যায়। তো এটা হলো আমবাত। আমবাত হবার বিশেষ কারণ যেটা রয়েছে আমাদের পেটের সমস্যা, যেটা পেটের সমস্যা থেকে আমাদের এই বাতটা তৈরি হয়। যাদের আমাশা বললাম অতিরিক্ত আমাশা হয়ে থাকে, যাদের অতিরিক্ত কনস্টিপেশন হয়ে থাকে, সবসময় কষ্টকাঠিন্য হয়ে থাকে, তাদেরও কিন্তু আমবাত হতে পারে। যাদের দেখবেন কন্টিনিউয়াসলি একটা বারবার ডায়রিয়া মতন একটা পায়খানা হয়, স্টুল গুলো বারে বারে মনে হয় যে একবার করে এলাম আবার হবে, কিছু খাবার পরে মনে হচ্ছে আবার আমার স্টুলটা পেয়েছে, তো এই জিনিসটা হলে আমার শরীরের উপরে আমবাত হতে পারে। তো আমবাতের মধ্যে ট্রিটমেন্টটা কিন্তু অন্য বাতে থেকে এটা টোটালি আলাদা হয়। যেরকম অনেকজন জানেই না যে আমবাত হলে আগে তো আমি রিপোর্ট কি করবো, অনেকজন কি করে ওই আঙ্গুলে বাত হয়েছে ওরা এক্সরে করে ফেলে। এটার জন্য এক্সরে করা লাগে না, এর জন্য লাগে আমার শরীরের মধ্যে ব্লাড রিপোর্ট। ব্লাড রিপোর্টের মধ্যে আরএ ফ্যাক্টর আছে, সিআরপি আছে, এসও টাইটার আছে, এনটিসিসিপি আছে, অনেকগুলো ভাগ আছে, কোন স্টেজে কোনটা লাগবে সেটা। কিন্তু যেটা মূল রিপোর্ট হচ্ছে সেটা বলা হয় আরএ ফ্যাক্টর আর সিআরপি। এই দুটো রিপোর্ট আপনাকে করে নিতে হয়, এটা ব্লাড থেকে পাওয়া যায়। যেহেতু এটা ব্লাড থেকে বাত হচ্ছে, তো এখানে কোনো এক্সরে করার দরকার নেই, কেন এক্সরে করলে ওই হাড় বেঁকে গেছে সেটা কিন্তু দেখতে পারবেন, কিন্তু শরীরের মধ্যে কতটা অংশ আপনার রক্ত উপরে দূষিত হয়েছে
তার জন্য এই বাত হয়েছে, এটা বলা হয় যে রক্ত থেকে বাত হয়েছে। তো এই জন্য আপনাকে এইভাবে ট্রিটমেন্ট খেলতে হবে যেভাবে আপনার ব্লাড পিউরিফিকেশন হয়, আপনার শরীরের মধ্যে কোনো টক্সিফিকেশন জিনিস না জমে থাকে, যেরকম আপনার স্টুল টাইম টু টাইম পরিষ্কার হয়, আপনার ইউরিনের মধ্যে বেশি যদি ইউরিয়া চলে যাচ্ছে তাহলেও কিন্তু এটা আমবাত হওয়ার কারণ হয়। তো মেন যেটা বললাম, আমবাতের জন্য কোনো ব্যথা ওষুধের উপরে ট্রিটমেন্ট না করে যদি আমরা ব্লাড পিউরিফায়ার উপরে ট্রিটমেন্ট করি, শরীরটাকে ডিটক্সিফিকেশন করে যদি চেষ্টা করি, তবে কিন্তু এই বাত থেকে আমরা টোটালি মুক্তি পেয়ে যাব। ডাক্তারবাবু, আমরা নানান পর্বে এই নানান ধরনের বাত নিয়ে আলোচনা করি, এক একটা বাতের এক একটা সিমটমস হয়। আমবাতের ক্ষেত্রে ঠিক কি সিমটমস হলে আমরা বুঝতে পারবো যে এটা অন্যান্য বাতের থেকে আলাদা বা এটা আমবাতই আমার হয়েছে? দেখুন, ছোট আমবাতের মধ্যে ছোট ছোট যেই সব হাড়গুলো আছে, যেটা বললাম আঙ্গুল, ঠিক আছে, আমাদের রিস্ট, আমাদের পায়ে আঙ্গুল, তো এইসব যে ছোট ছোট হাড়গুলো আছে এর উপরে ইফেক্ট করে। হাড়গুলো যেখানে জয়েন্ট হয়ে থাকেন, ছোট আঙ্গুল একটা হাড়ের সাথে যেখানে হাড় জয়েন্ট হয়ে আছে, ওই হাড়টা মনে হবে একটু ফুলো হয়ে গেছে, দেখবেন সমানভাবে। যদি আপনি আঙ্গুল টিপে টিপে দেখবেন জয়েন্টে যারা ফুলা আছে, আবার মাঝখানে সরু হয়ে গেছে, আবার যেখানে জয়েন্ট আছে আবার ফুলা আছে। তো এই জায়গাটা আপনি দেখবেন সবসময় একটা জলে গ্লাস ধরতেও আপনার অস্বস্তি হচ্ছে, বেশি দেরি পেন ধরে লিখতে পারছেন না, সবসময় এখন একটা ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তো এই জিনিসটা আপনি দেখলে আপনার রামবাত হতে পারে। তো সেখানে আপনি ব্লাড রিপোর্টের মধ্যে যেটা বললাম আরএ ফ্যাক্টর আর সিআরপি রিপোর্ট, এই দুটো রিপোর্ট করে আপনি ধরতে পারবেন যে আপনার আমবাত হয়েছে কিনা। তারপরে আমবাতের মধ্যে সব থেকে একটা মূল্যবান জিনিস আপনাদের বলে দিই, আর্থ্রাইটিস মানে হচ্ছে বাত, আর বাত মানে আপনারা ভেবে নিয়েছেন যে আমরা একটা ভালো তেল নিয়ে মালিশ করব। সবারই মাথায় এই একটা ধারণা থাকে, হাঁটু ব্যথা হয়েছে একটু তেল লাগাবো, কোমরে ব্যথা হয়েছে একটু তেল লাগাবো, আঙ্গুলে ব্যথা আছে এখানেও তেল লাগাবো। কিন্তু আমবাতের মধ্যে এটা হচ্ছে উল্টো একটা সাইড এফেক্ট। যদি আমবাতের মধ্যে আপনি তেল মেখে নেবেন তাহলে কিন্তু আরো বেশি বেড়ে যাবে, হাড়গুলো পুরো স্টিফ হয়ে যাবে। দেখবেন এক একজন হাত এরকম কুমড়ো মতন পুরো হয়ে গেছে, টেড়া বেঁকা এরকম হয়ে গেছে। তো এই জন্য সবসময় বলা হয় যে আমবাতের জন্য, এই জন্য বলা হয় না সবসময় বাড়িতে বসে চিকিৎসা করবেন না, দরকার আছে ডক্টরের সাথে এসে মিট করুন, ডিসকাস করুন, আলোচনা করুন, দরকার হলে রিপোর্ট করুন, তারপরে চিকিৎসাটা এখন। কেন এই ধরনের যদি ভুলভাল ট্রিটমেন্ট আমরা বাড়িতে বসে করি, আরো জিনিসটাকে জটিল করে আরো খারাপ করে দিতে পারি। তো এই জন্য বললাম, আমবাতের মধ্যে যদি আঙ্গুলে ব্যথা আছে বা রিস্টে ব্যথা আছে, তেল না মেখে আগে রিপোর্ট করুন। যদি আপনার আরএ ফ্যাক্টরটা হাই হয়ে আছে তাহলে কিন্তু তেল অ্যাপ্লাই করা যাবে না। ডাক্তারবাবু, এই যে আপনি বললেন, সত্যি অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে হাতের আঙ্গুল পুরো বেঁকে গেছে, পায়ের আঙ্গুল বেঁকে গেছে, এবং সেক্ষেত্রে যে যতদিন সেই মহিলা বা পুরুষ বেঁচে থাকে দেখা যায় যে সেইটা আর ঠিক হলো না, এবং ওই পা বেঁকা বেঁকা করে বা হাত বেঁকিয়ে সে সমস্ত জলের গ্লাস ধরছে বা যে কোনো ধরনের কাজ করছে। তাহলে আমরা কিভাবে সচেতন হতে পারবো যে যাতে আমার এই বাত হতে হতে যাতে এমন পর্যায়ে চলে না যায় যাতে আমার হাত পা সব বেঁকে গেল? এটা শুধু বেঁকেই যাবে না, দেখবেন যখনই এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তাহলে কিন্তু ওই অঙ্গটাও কাজ করা বন্ধ হয়ে যায়। দেখবেন যাদের হাতগুলো বেঁকে গেছে, টেড়া হয়ে গেছে, তারপরে দেখবেন আরো যদি কিছু বছর ও ট্রিটমেন্ট ঠিক মতো না করে তাহলে ওর অঙ্গটাই ওটা পুরো অবশ হয়ে যাবে, মানে ওই হাত দিয়ে কিছু আর করতেই পারবেন না। তো এই জিনিসটা যদি না করতে চান তাহলে অবশ্যই আপনাদের ট্রিটমেন্ট করতে হবে। যেটা বললাম এইভাবে ট্রিটমেন্ট করতে হবে যেটা আপনার আমবাতের উপরে কাজ করে। তো আমবাতের উপরে যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু ভালো হবে। এবার যদি আপনার রয়েছে আমবাত আর আপনি করছেন সন্ধিবাতের ট্রিটমেন্ট, তবে কিন্তু হ্যাঁ রিলিফ অবশ্যই পাবেন। তাই তো বাতে ওষুধ আছে, খেয়ে মনে হবে একটু ব্যথা কম আছে, কিন্তু ফুল রেজাল্ট অ্যাজ পার ইউর রিপোর্ট ওটা কোনোদিন পাবেন না। দেখবেন আপনার ব্যথা ভালো আছে কিন্তু আরএ ফ্যাক্টরটা যদি 200 ছিল ওই 200ই আছে বা 222 হয়ে গেছে, তো ভিতর ওরও ওই জিনিসটাতে জটিল চলছে। তো এইভাবে ট্রিটমেন্ট করুন যেখানে আপনার রিপোর্টটা ভালো হয়। এই জন্য আমি বারবার বলি যে কোনো ট্রিটমেন্ট করার ক্ষেত্রেই আপনি রিপোর্ট করুন। শুধু আমার ওষুধ খেয়ে ব্যথা কমে যাচ্ছে আমি ভাবছি আমি ভালো আছি, তার জন্য আমি 1 বছর ওষুধ খেয়ে নিলাম টানা,
এটা কিন্তু আরো আমাদের শরীরের মধ্যে দুষ্ফল দেয়। যে কোনো ওষুধই হোক, আপনি যে কোনো প্যাথি ওষুধই খাচ্ছেন, যদি ওটা 2 বছর 4 বছর খেতে হচ্ছে, তাহলে ওখানে চিন্তা করা দরকার আছে। ওখানে এইভাবে ট্রিটমেন্টটা হয় না, কারণ যে কোনো বড় থেকে বড় ট্রিটমেন্টের মধ্যেও 6 মাসের মধ্যে পুরোপুরি শর্ট আউট হয়ে যাবে, সেটা আপনি রিপোর্টেও দেখতে পারবেন। তো যদি ওটা আপনার 6 মাসের ভিতরে শর্ট আউট হচ্ছে না, আর আপনি একটা আয়ুর্বেদিক ডাক্তারই দেখাচ্ছেন বা একটা আপনি হোমিওপ্যাথি দেখাচ্ছেন, তাহলে ওখানে আপনি চেঞ্জ করার দরকার আছে। আপনি ভাবছেন আমি তো শুনেছি যে আয়ুর্বেদিক দিয়ে ভালো হচ্ছে, কিন্তু আমি 1 বছর থেকে ট্রিটমেন্ট করাচ্ছি, তাহলে ওখানে সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না। সঠিক ট্রিটমেন্ট করতে হবে, সঠিক আপনার ওইভাবে ট্রিটমেন্ট নিতে হবে যেটা দিয়ে আপনার ব্লাড। দেখুন আমার কাছে ওই আমবাতে পেশেন্ট এলে আমি কোনো ওষুধ ওই রকম যেটা বললাম সন্ধিবাত, যেটা অস্টিওআর্থ্রাইটিস উপরে কোনো ওষুধ দিই না, তাকে আমরা বেশিরভাগ ব্লাড পিউরিফিকেশন ওষুধ দিই। এবার মানুষ কনফিউজ হয়ে থাকে যে স্যার এটা আমাকে ব্লাড পিউরিফায়ার কেন দিলেন, আমার তো কোনো স্কিন ডিজিজ না। তো এটা কিন্তু আপনার ব্লাড পিউরিফিকেশন দিয়ে হয়। তার জন্য আমরা এটা প্রোগ্রাম করা, এটা সচেতন করা যে আপনারা কিভাবে নিজেটাকে সুস্থ রাখবেন, তার জন্য এই প্রোগ্রামটা করা। একদমই তাই। এটা কিন্তু সবসময় আমরা বলি যে এটা একটা সচেতনতামূলক অনুষ্ঠান, কারণ ডাক্তারবাবু সব সময় চেম্বার ফেলে ছুটতে ছুটতে আপনাদের কাছে আসেন। কেন লাইভ অনুষ্ঠান করে থাকেন না, আপনাদেরকে সচেতন করার জন্য যে আপনারা ঘরে বসে নিজে নিজে ট্রিটমেন্ট না করে সঠিক চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হন, সঠিক ডাক্তারবাবুর কাছে আসুন এবং রোগটা থেকে আপনারা মুক্তি পান। যারা মনে করছেন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের হাত ধরবেন, যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোন চেম্বারে পাওয়া যাচ্ছে। এবং যেহেতু এটা একটা রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, যে কোনো ধরনের রোগ নিয়ে রিপোর্ট নিয়ে আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এ। আমি আসবো ফোনটা নিয়ে নেওয়ার পরে যে কবে ডাক্তারবাবুকে কোন কোন চেম্বারে আপনারা পেতে পারেন। ডাক্তারবাবু একজন বন্ধু এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ একটু জোরে কথা বলুন। আপনি কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। আচ্ছা, একটু জোরে কথা বলবেন। আপনি কার সম্পর্কে জানবেন? বুঝতে পেরেছি, আপনি বলুন আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমার ছোট থেকে কোষ্ঠকাঠিন্য, আমের তো পায়খানা প্রত্যেকদিন হচ্ছে না। তারপরে পায়খানা পেয়ে যায় তো আমার শরীরে কোনো রোগ নাই মনে হয়। আর একটু হাঁটু, আমার বয়স মোটামুটি 62 বছর হলো। আচ্ছা, রানিং 62 বছর চলছে। এই অবস্থাটা আমি কি করবো? আমি ওষুধ মানে কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগছেন আর হাঁটুতে ব্যথা। আমের দোষ। অসুবিধা না, কিন্তু আমার সমস্যা হচ্ছে কি পায়খানা যদি আপনার হয়ে যায় তো আপনার কোনো শরীরে কোনো রোগ নাই। সব দিকে আমার ঠিক আছে, একদিন খাবো তো 5 দিন 6 দিন পায়খানা ওষুধ খাবো তো পায়খানা লাগবে, এরকম অবস্থা হয়। তাই আমার শরীরে কিছু নাই। সারা কি আমার দেখুন ওই নিয়েই তো আজকে এটা প্রোগ্রামটা করা হলো। যদি আপনার শরীরে আম ভাবটা হয়ে থাকে কিন্তু আপনার সমস্যাগুলো হবে। এবার আপনি নিজেই এটা প্রুফ করে দিলেন, যেই দিন আমার পায়খানাটা পরিষ্কার হয়ে যায় সেই দিন আমি সুস্থ থাকি, কিন্তু সেটার জন্য আপনাকে হেল্প নিতে হচ্ছে, একটা ওষুধ খেতে হচ্ছে, তার জন্য পায়খানা হচ্ছে, তার জন্য আপনি 4 দিন বা 5 দিন ভালো হচ্ছেন। এটাও তো কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না। যদি আপনার ওই ওষুধই আপনাকে প্রায় সময় যদি খেতেই হচ্ছে, তাহলে আপনি সুস্থ না। কিন্তু আপনি বলছেন ওটা সাপ্রেস করার জন্য, কিছু টাইমের জন্য ভালো হবার জন্য। তো দেখুন, যাই তো আপনার বীরভূমে বাড়ি আর 62 বছর বয়সটা খুবই কম না, তো যদি এই বয়সে আরো সুস্থ হবার ইচ্ছা হয় তাহলে দেখুন আগামী কালকে দিনই আমি থাকবো বর্ধমানে। বীরভূম থেকে বর্ধমান বা দুর্গাপুর দুটোই কাছে, আর কালকে আমি বর্ধমান এবং দুর্গাপুর দুটোই চেম্বার করছি। তো যেটা হচ্ছে আপনার নিচনে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। কেন কি আমার মনে হয় অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া একটু টাফ হবে, কিন্তু যদি একটু রিকোয়েস্ট করা হয়, কেন আমাদের সবসময় সিনিয়র সিটিজেনের জন্য আলাদা করে একটা বুকিং করা হয়, তো আপনি যদি ফোন করবেন অবশ্যই আপনি বুকিংটা পেয়ে যাবেন। আর কালকে একটু চলে আসুন, তাহলে দেখুন আপনার এই সমস্যাটা মাত্র 14 দিনের ভিতরেই ওই সমাধানটা আপনি পেয়ে যাবেন। কেমন?
ফোন করার জন্য ধন্যবাদ। এই যে ডাক্তারবাবু বললেন কনফিডেন্টলি মাত্র 14 দিনের মধ্যে এই সমস্যা থেকে আপনার মুক্তি ঘটবে, আর এখানেই কিন্তু ডাক্তারবাবু অনন্য। ডাক্তারবাবুর সঙ্গে কিন্তু কারোর তুলনায় চলে না। তার শিক্ষাগত যোগ্যতা এবং তার অভিজ্ঞতা এতটাই বেশি যে তার মধ্যে এই কারণেই এতটাই কনফিডেন্স, এবং এই কারণেই মানুষেরা কিন্তু ডাক্তারবাবুকে পছন্দ করছেন, এবং তার কাছে সত্যি এখন কিন্তু বুকিং করা প্রচন্ড একটা কষ্টকর ব্যাপার, কারণ সবাই চাইছেন ডক্টর প্রমোদ শর্মার হাত ধরতে। ডাক্তারবাবু এই যে অনুষ্ঠান করছেন আপনাদের সচেতন করার জন্য, এটা সত্যিই কার্যকরী হয়েছে তা আমরা বুঝতে পারছি। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এইভাবেই আপনারা ডাক্তারবাবুর কথা মতন চলুন এবং ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখতে থাকুন। আমি বলবো ডাক্তারবাবুর চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে। আর একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি তারপরে বলছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি হিরাপুর থেকে মানুষ মুখার্জি বলছিলাম। আচ্ছা, আপনার বয়স কত? আমার নয়, আমার বাবার। বাবার? আচ্ছা, বাবার কত বয়স? আমার 76। বাবার নামটা একটু বলুন। আমার নাম মৃত্যুঞ্জয় মুখার্জি। মৃত্যুঞ্জয় মুখার্জি। ওনার কি সমস্যা বলুন এবার? প্রস্টেট গ্ল্যান্ড একটু বেড়ে গেছে, 38 গ্রাম ওজন। রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না, বারে বারে পেচ্ছাপ করতে ওঠে। এখান থেকে ডাক্তারের কাছে কি সাহায্য পেতে পারি একটু যদি বলেন। বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাবে, তার জন্য কি হয়, বারে বারে আমাদের ইউরিনটা বের আসে। কিন্তু এটা জানেন যে কেন হয়? মনে হয় যে আমরা বারবার, আপনি কথাটা শুনুন, আমি বলছি। আমাদের মনে হয় আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাচ্ছে, বারে বারে ইউরিন হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় দেখবেন, যখন আপনার ইউএসজি করেছেন ওখানে একটা লাইন লেখা আছে পোস্ট ভয়েড রেসিডুয়াল, মানে ইউরিনটা হয়ে যাবার পর কিছুটা খানিকটা ইউরিন ভিতরে থেকে যায়। তার জন্য কি হয়, বারে বারে আমাদের ইউরিন যাতে ইচ্ছা করে যে একবারে ইউরিনটা পুরোপুরি ক্লিয়ারই হয় না, তার জন্য বারে বারে ইউরিনটা বের আসে। আর আমরা ওই ট্রিটমেন্টের ক্ষেত্রে কি বলি, বারবার ডাক্তারবাবুর কাছে গিয়ে বলি যে 4 বার উঠতে হয়, আমাকে একটু ওষুধ দিন যেটা 4 বার না উঠতে হয়। কিন্তু এটা ট্রিটমেন্ট করলে আরো বেশি প্রবলেম হয়ে যায়। তো আপনাদের করতে হবে কি, আপনারটাকে ব্ল্যাডারটাকে হালি করতে হবে। তো ব্ল্যাডারটা হালি করার জন্য আপনাকে এইভাবে ইউরিন মানে ফ্লোটাকে বাড়াতে হবে যেটা বারে বারে ইউরিনটা না হয়। তো দেখুন, আপনার বাবার যেটা প্রোস্টেটের সমস্যা আছে, ওনার নিশ্চয়ই একটা দেখুন একটা এক্সরে বা একটা ইউএসজি করা আছে, কেইউবি একটা এক্সরে করতে পারে বা একটা লোয়ার অ্যাবডোমেনে ইউএসজি করতে পারে। তো ওটা নিয়ে যদি আপনি আসেন, এই সমস্যাটা বলে দিচ্ছি উইথাউট এনি অপারেশন, আর এটা পুরোপুরি ট্রিটমেন্ট আছে, সেটা আপনি রিপোর্টেও দেখতে পারবেন। আর এটাও বলে দিচ্ছি যে বারে বারে যে ইউরিনটা যাওয়া জিনিসটা বলছেন, এটা কন্টিনিউয়াসলি থাকবে না, একবারেই ব্ল্যাডারটা পুরো খালি হয়ে যাবে, তার জন্য কিডনি পর্যন্ত ইফেক্ট করবে না। কিন্তু এটা যদি আপনি রেখে দেবেন, এটা একটা সময় পরে কিডনি উপরেও ইফেক্ট করে দেবে। এবার আমি চলে আসি, যেটা বলতে বারবার আটকে যাচ্ছি, যে ডাক্তারবাবুর কোথায় কোথায় চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুরে, আমতলায়, হাওড়াতে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়াতে, এবং ডাক্তারবাবুকে আপনারা বারাসাতেও পেয়ে যাবেন। আউট স্টেশন চেম্বার রয়েছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা, পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে, এবং দিল্লিতেও ডাক্তারবাবু চেম্বার করছেন। এবং আরেকবার বলে দিচ্ছি হেল্পলাইন নাম্বার, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার। দেখুন স্ক্রলে দুটো ফোন নাম্বার যাচ্ছে, 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবু একটু আগে বললেন যদি কারুর অ্যাপয়েন্টমেন্ট পেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু সিনিয়র সিটিজেনের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আপনারা বলবেন আপনাদের বয়স নিয়ে, কাজেই আশা করি কোনো সমস্যা হবে না। এবং এখানে কিন্তু লেডি ডক্টর রয়েছেন, কাজেই আপনাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কোনো কারণই নেই। এবং যেহেতু এটা সবসময় বলে থাকি যে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি এই রোগটা থেকে মুক্তি পাবেন। এবং যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য, রিপোর্ট নিয়ে ডিসকাশনের জন্য হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। হ্যাঁ ডাক্তারবাবু, আজকে আলোচনা করা হচ্ছিল আমবাত নিয়ে। যে ক্ষেত্রে যে সিমটমস গুলো দেখা যাচ্ছে, যে হাত পা বেঁকে যাচ্ছে, আঙুল বেঁকে যাচ্ছে, এই আমবাত আমরা সবসময় এটা বলে থাকি যে যারা অত্যধিক এসিতে সবসময় থাকে বা অত্যধিক ঠান্ডার মধ্যে থাকে, সেক্ষেত্রে একটা বাতের টেন্ডেন্সি হয়, এটা কি সঠিক? একদম সঠিক। কেন কি হয়, যখন আমরা খুব বেশি লো টেম্পারেচারের উপরে থাকি,
এসিতে বেশি থাকলাম, ঠান্ডাতে বেশি থাকলাম, তাহলে কি হয় আমাদের এই আমবাত হবারই মেন কারণ হচ্ছে এসিতে থাকা। কেন হচ্ছে আমাদের যখনই লো টেম্পারেচারের মধ্যে আমরা থাকবো আমাদের রক্ত সার্কুলেশনটা কমে যায়। যখনই রক্ত সঞ্চালনটা একটু কমে যাবে তাহলে রক্তটা মানে ক্লট হতে স্টার্ট হবে। যখনই রক্তটা ক্লট হতে স্টার্ট হবে তাহলে আমার নার্ভের উপরে এফেক্ট করবে। আর নার্ভের উপরে এফেক্ট করার জন্য কি হবে, যেই নার্ভটা যেখানে যাচ্ছে, ধরুন আমার এই আঙ্গুলে যাচ্ছে, তো এই আঙ্গুলে ঠিক মতন রক্ত সঞ্চালন করবে না, তাহলে আমার এই আঙ্গুলের উপরে এফেক্ট করবে। বা যেখানে যেখানে যাচ্ছে না, রক্ত সার্কুলেশন হচ্ছে না, সেখানে ওইগুলো এফেক্ট করে। এই জন্য সব থেকে বেশি যেটা রুমাটয়েড আর্থ্রাইটিসের জন্য বলা হয়েছে যে আপনারা ঠান্ডা থেকে সবসময় বাঁচবেন। মানে রুমাটয়েড আর্থ্রাইটিস যারা পেশেন্ট ভালো হয়ে যাওয়ার পরও আমরা সবসময় বলি যে না, আপনাকে সবসময় উষ্ণ গরম জলে স্নান করতে হবে, বা আপনি ওই জলটাকে একটু রোদে রেখে দেবেন, ওই রোদে জলে স্নান করতে হবেন। যদি আপনাকে এসিতে থাকতেও হয় তাহলে কিন্তু তার টেম্পারেচারটা মোটামুটি আপনি 28 বা 29 এইভাবে টেম্পারেচারে থাকতে হবে। কারণ একদমই যদি লো টেম্পারেচারে থাকেন তাহলে কিন্তু আমবাত আবার একটা এরকমও ডিজিজ যেটা ভালো হয়ে যাওয়ার পর আবার ব্যাক করতে পারে। তো যদি আপনি লাইফ স্টাইলটা মেনটেন না করেন তবে কিন্তু আপনার পুরোপুরি ট্রিটমেন্ট কোনোদিনই হবে না। দেখবেন আপনি 6 মাস ভালো থাকলেন, 6 মাস পরে আবার একটা ডক্টরের কাছে যেতে হচ্ছে। তো এই জন্য আপনাকে লাইফ স্টাইল প্রপার ভাবে মেনটেন করতে হবে, প্রপার ভাবে খাওয়া দাওয়ার মেনটেন করতে হবে। যেরকম আপনারা বারবার শুনেছেন যে আমার বাত হলে বেগুন খাবো না, কুমড়ো খাবো না, কিন্তু এই বাতের মধ্যে মেন জিনিসটা কি খাওয়া বারণ আছে, যেসব জিনিসে দেখবেন একটু হরণি ভাবে জিনিস, একটু লালা টাইপের জিনিস আছে, যেমন ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স এখানে খাওয়া যায় না, পুঁই শাক এখানে খাওয়া যায় না, তো এই ধরনের কচু খাওয়া যায় না। তো এই ধরনের খাওয়া দাওয়ার যেসব জিনিসে লালা টাইপের জিনিস আছে ওই ধরনের খাওয়া দাওয়ার আমাকে অ্যাভয়েড করতে হবে। আর যেটা বলা হয় স্টুল, সেটা অতিরিক্ত হওয়া খারাপ আছে এবং কষ্টকাঠিন্য হওয়াও খারাপ আছে। যেটা আপনি দেখলেন একটা প্রথম ফোন এলো, সেখানে উনি এটা অ্যাকসেপ্ট করলেন যে আমার পায়খানাটা যেই দিন পরিষ্কার হয় সেই দিন আমার বডিটা একটু ফিল হয় যে আমার ব্যথা ব্যথা নেই, কিন্তু যেই দিন আমার 2-3 দিন হয়ে যাবে তারপরে আবার মনে হয় যে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, আমার কোমরে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে। তো এই ধরনের আপনাকে স্টুলগুলো উপরেও টোটালি আপনাকে কেয়ার করতে হবে। ডাক্তারবাবু, যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কি এই ধরনের বাত হওয়ার টেন্ডেন্সি আছে? একদম। এই বাত হবার পিছনে কারণই হচ্ছে দুটো, একটা হচ্ছে স্কিন আর একটা হচ্ছে লিভার। যদি আপনার কন্টিনিউয়াসলি একটা স্কিন ডিজিজ হতে পারে তাহলে কিন্তু এখানে আপনার একটা বাত হয়। দেখুন স্কিনও আবার দুটো হয়, যেটা একটা সোরাইসিস থেকে হয় সেটা বলা হয় সোরাইটিক আর্থ্রাইটিস, আর এটা হচ্ছে যাদের ফাঙ্গাল ইনফেকশন, যাদের একটা ইচিন হওয়া, সবসময় একটা একজিমা ধাত হওয়া, তাদের জন্য ওই বাত হতে পারে। বা যাদের দেখবেন কন্টিনিউয়াসলি লিভার থেকে সমস্যা, গ্যাস, অম্বল, আমাশা, ঠিক আছে, সবসময় আমি গ্যাসে বড়ি খাচ্ছি, তাহলেও কিন্তু এই আমবাত হতে পারে। তো এই দুটোই মূল কারণ হচ্ছে রুমাটয়েড আর্থ্রাইটিস। ডাক্তারবাবু, আপনাদের এখানে যে পঞ্চকর্মা থেরাপি হয় বা আপনাদের এই আয়ুর্বেদে এই আমবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কি চিকিৎসা রয়েছে? দেখুন এখানে তো আমাদের টোটালি মেডিসিন চিকিৎসাটা তো রয়েছেই। এইবার অনেক ক্ষেত্রে দেখা গেল যে না আরএ ফ্যাক্টরটা 400 উপরে, 300 উপরে, তো সেখানে আমরা যেটা পঞ্চকর্ম পদ্ধতি দিই, সেখানে আমরা কিছু লোকাল বস্তি দিই, সেখানে আমরা সাপ্রেস করা, যেটা দেখবেন আমাদের অনেকগুলো হার্বস দিয়ে বডির মধ্যে একটা লেপ মাখানো হয়, সেই জিনিসটা দিই, তারপরে ওকে শোধন দিই। তো এই ধরনের ট্রিটমেন্ট দিলে তাহলে কিন্তু দেখবে ও মানুষটা মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে, যদি কারো হাত পুরো বিগড়ে গেছে, সে রেজাল্টটা পেয়ে যাবে মাত্র 4-5 দিন পঞ্চকর্মা থেরাপি নেবার পর। ডাক্তারবাবু, ওই হাতের সময় একদমই নেই, কাজেই ঘরোয়া উপচারে কি করে আমরা একটু রিলিফ পাবো এই আমবাত থেকে যদি বলেন? দেখুন আমি বলবো আমবাত একটা খুবই ডেঞ্জার রোগ, মানে যাদের হয়েছে বা যাদের আশেপাশে আছে তারাই কিন্তু বুঝতে পারে। তো এটা একদমই ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে শুধু থাকবেন না, অবশ্যই আপনাদের ট্রিটমেন্টে আসবেন। কিন্তু এখানে একটা ট্রিটমেন্ট আপনাদের বলে দিই, এই মানুষটা সবসময় যদি উষ্ণ উষ্ণ গরম জল খায় তাহলে কিন্তু অনেকটাই রিলিফ পাবে। আর এখানে একটা লবণ আর বালি, 1 মুঠো যদি লবণ নেয় 1 মুঠো বালি নিয়ে ভালো করে ভেজে নেবেন, তার একটা পোটলা করে যদি ওই আপনার হাতে বা যেখানে আপনার মনে হচ্ছে এই প্রবলেমগুলো রয়েছে ওখানে একটু যদি গরম সেঁক দেওয়া হয় তাহলে কিন্তু পেশেন্ট অনেকটাই সুফল পাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, এত চমৎকার একটা আমবাত সংক্রান্ত এপিসোড আমাদের উপহার দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই
সকল দর্শক শ্রোতা বন্ধুকে এই এত সুন্দর অনুষ্ঠানটার সাক্ষী থাকার জন্য। এবং যেটা বলি, সাক্ষী থাকলেই কিন্তু হবে না, রোগ নিয়ে ঘরে বসে থাকবেন না। যোগাযোগ করুন 9903595252 এবং 9903795252 আজকের মতন ডক্টর প্রমোদ শর্মাকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ডাক্তারবাবুর কথা অনুযায়ী চলুন। আসছি, নমস্কার।